ফেসবুকে প্রেম, বিয়ের আনুষ্ঠানিকতা, সংসার জীবন সবই যেন এক অভিনব নাটক। আর সেই নাটকেরই মূল চরিত্র সামিয়া, যিনি ১.৫ মাস স্বামীর ঘরে বউ সেজে ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি একজন পুরুষ। ভুক্তভোগী মাহমুদুল হাসান শান্ত, তার চোখে তখনও বিস্ময়। কিভাবে এত বড় প্রতারণার শিকার হলেন তিনি? ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর গত ৭ জুন তার বাড়িতে আসেন কথিত সামিয়া। পারিবারিক সম্মতিতে স্থানীয়দের সামনে এবং মৌলবি ডেকে সম্পূর্ণ হয় বিয়ে। তারপরে এলাকার লোকজন ডাক দিয়ে বিয়ে করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন, একজন পুরুষ কিভাবে এতদিন নারীর বেশে দিন কাটিয়ে দিলেন একটি পরিবারে, তাও কারো সন্দেহ ছাড়াই? আমি সহ্য না করে পরে আমার একটু জোর করে বলে দিয়েছি যে আমি এই ঘটনা, তারপর আমার কথা বিশ্বাস যায় না। শান্ত জানান, দাম্পত্য জীবনের শুরু থেকেই সামিয়ার আচরণ ছিল রহস্যজনক। পরবর্তীতে আমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে আর কি নিয়ে না হচ্ছিল, কথা বলার ধরন, তারপরে যেমন ভাবে আমার লগে আর কি ব্যবহার করতো। এভাবে কেটে যায় ১.৫ মাস, কিন্তু হঠাৎ কিছু অস্বাভাবিক আচরণ নজরে এলে পরিবারের সন্দেহ ঘনীভূত হয়। অবশেষে ভয়ানক সত্য সামনে আসে। সামিয়া আসলে চট্টগ্রামের শাহিনুর রহমান আবুল কাশিমের ছেলে। ওকে বলছি যে আমি যদি তোমার স্বামী, তো তোমার সবকিছুর পর আমার একটা অধিকার আছে, তো তুমি আমারে দেখাও। এ খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হইচই পড়ে যায়। একজন পুরুষ কিভাবে বউ সেজে এতদিন সংসার করলেন? শান্তর মা বলেন, অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল, বুঝতেই পারিনি সে ছেলে। বলছে যে আমার জ্বরের হতে সমস্যা, আমাকে আর কি ডাক্তারের যে প্রেসক্রিপশন গুলো থাকে ওগুলো আমার বলছেন বিশ্বাস দেন। এরপর প্রমাণ চাওয়াতে এগুলো দেখানোর পরে আমি দেখছি, দেখার পরে আর কি ছড়িয়ে নেই যে একটা মানুষের সাধারণত সমস্যা থাকতেই পারে। অভিযুক্ত শাহিনুর বলেন, তার হরমোনজনিত সমস্যা আছে। ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে ভাবেন, মেয়েদের মতো সাজতে ভালোবাসেন। পরে বলে যে না, আমি জন্ম থেকে মেয়ে, কিন্তু আমাকে সৃষ্টি করছি, আমি সৃষ্টি করছি তোমাকে যেভাবে, তুমি সেটা আমাকে বলতে পারতো। আমি তোমাকে এত করে জিজ্ঞেস করছি, তো তুমি বলো না কেন? পরে বলে যে আমি মেয়ে। পরে অনেক রিকোয়েস্ট করার পরে রাত ৩টা সাড়ে ৩টার দিকে আমাকে বলে যে না, আমার যখন ১৩ বছর তখন থেকে আমি এরকম আর কি গিয়ে ভাব, আমার এরকম, আমার কোনো মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার যা হচ্ছে ছেলে। রাজবাড়ীর গোয়ালন্দের চাঞ্চল্যকর এই ঘটনার জানাজারির পর শাহিনুরকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, সামিয়ার ছদ্মবেশে কি ছিল শুধুই প্রতারণা, নাকি এর পেছনে লুকিয়ে আছে জেন্ডার পরিচয়ের গভীর সংকট? এই ঘটনা একদিকে যেমন সমাজকে হতবাক করেছে, অন্যদিকে সামনে এনেছে নতুন কিছু প্রশ্ন। অনলাইন প্রেম, পরিচয় প্রতারণা এবং আমাদের সমাজে ট্রান্সজেন্ডার বা জেন্ডার ডিসফোরিয়া নামে অজ্ঞতার বাস্তবতা।